হে এভরিওয়ান, সেদিন একটু ঘুরতে ঘুরতেই হঠাৎ ছাদে উঠলাম, আর ছাদে গিয়ে দেখি ঝোড়ো হাওয়া দিচ্ছে বেশ। আর ছাদে হাওয়া খেতে কার না ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। তারপর কি মনে গেল ছাদ থেকে সোজা নিচে চলে এলাম, আর ফ্রিজটা খুলে দেখি আগের দিন যে তরমুজ এনেছিল গোটা সব খেয়ে নিয়েছে, আর এই 3 পিস পড়ে আছে। আর তখনই চটজলদি মাথায় এলো 3 পিস দিয়ে কী করব ভাবতে ভাবতে মিক্সার গ্রাইন্ডারটা চোখে পড়লো। সঙ্গে সঙ্গে কী করলাম, তরমুজগুলো মিক্সার গ্রাইন্ডারে ছাড়িয়ে নিলাম। আমি দানা শুদ্ধই দিয়েছি, পরে যেহেতু ছেঁকে নেব। তারপর মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলাম ভালোভাবে তরমুজগুলোকে, একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম। চিনি দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলাম। তারপর আমি যেটা করে ডিটক্স ওয়াটার খাই সেই জারটা নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে একটুখানি ভালো করে ছেঁকে ছাঁকনি দিয়ে ওই জুসটা নিয়ে নিলাম। আর 3টে জুস কতই বা হবে, দেখতেই পাচ্ছ খুব কম। তারপর 3-4 টুকরো বরফ ঢেলে নিয়ে নিলাম। এবার কি করব ভাবছি, তখনই মাথায় এলো এই ফ্রিজে তো চাট মশলা আছে, একটুখানি চাট মশলা দিয়ে দেখি। চাট মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরেই তারপর ভাবলাম যে একটু নুন দিই। তারপর বিট নুন ছিল, বিট নুন অল্প একটু সামান্য বিট নুন দিয়ে দিলাম। পুদিনা পাতা ছিল না, পুদিনা পাতা দিলে ভালো লাগতো জিনিসটা। দিয়ে ভালো করে একটুখানি ঘেটে নিলাম যেটাকে বলে। তারপর দেখো রেডি তরমুজের ঠান্ডা ঠান্ডা জুস। আমার মতো কে কে এরকম বাড়িতে ফল থাকলে জুস বানিয়ে খাও প্লিজ জানিও। যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিও।